ভারতকে হারাতে এবার বিশেষ এক ফাঁদ তৈরি করছে বাংলাদেশ। নাহিদ রানা এবং নাসুমকে ট্রাম্প কার্ড বানিয়ে কাল বিশেষ এক চমক রাখতে পারেন কোচ ফিল সিমন্স। লড়াইয়ে নামার আগে সেই প্ল্যানের ইঙ্গিত দিয়ে গেলেন ক্যাপ্টেন নাজমুল শান্ত। ভারতীয় ব্যাটারদের রুখতে যেটা হবে সবচেয়ে বেশি কার্যকরী। দুবাইয়ের মাঠে ভারতের বিপক্ষে কি এমন ফাঁদ তৈরি করছে টাইগাররা, সেটাই জানবো রিপোর্টে। বুধবার আনুষ্ঠানিকভাবে চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠলেও বাংলাদেশের মিশন শুরু হবে বৃহস্পতিবার ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে। যেই একই প্রতিপক্ষের সাথে হেরে 2017 সালে বিদায় নিয়েছিল সবশেষ আসরের সেমিফাইনাল থেকে। তাই 8 বছর পর বদলা নেওয়ার সুযোগ নাজমুল হোসেন শান্ত বাহিনীর কাছে। আর তার আগে এবার রোহিত শর্মাদের নিয়ে বিশেষ এক পরিকল্পনা সাজাচ্ছে টিম টাইগার্স। ভারতকে হারাতে দুবাইয়ের মাঠকে ব্যবহার করে প্রথম ম্যাচে দিতে পারে বিশেষ এক চমক। ভারত বাংলাদেশের ম্যাচ এই সাম্প্রতিক সময়ে আলাদা রকম উত্তাপ। দুই দলের ভক্তদের মাঝে যেমন হয় কথার লড়াই, ঠিক তেমনি ক্রিকেটারদের মাঝেও থাকে টান টান উত্তেজনা। বিশেষ করে আইসিসির ইভেন্টগুলোতে সেই মাত্রাটা আরো বেশি। তারই ধারাবাহিকতায় এবার চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দুই দলকে নিয়ে চলছে নানান ধরনের আলোচনা, পাশাপাশি চুলচেরা বিশ্লেষণ, যেখানেই রোহিতদের নিয়ে প্ল্যানিং সাজাচ্ছে বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফির হোস্ট টিম পাকিস্তান হলেও ভারতের সবগুলো ম্যাচ হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, যেখানে বরাবরই স্পিনাররা তুলনামূলক বেশি সুবিধা পায়। তাছাড়া এই ধরনের কন্ডিশন বাংলাদেশের ক্রিকেটারদের জন্য বেশ মানানসই। তাই সেই সুযোগটা কাজে লাগাতেই চতুরতা দেখালেন নাজমুল হোসেন শান্ত। স্বাভাবিকভাবে ম্যাচ শুরুর আগে বাংলাদেশের একাদশ নিয়ে চর্চা হচ্ছে আলাদাভাবে, যেখানে সবচেয়ে বড় রহস্যটা লুকিয়ে আছে শান্তদের মাঝে। কোন তিন পেসার খেলবেন বা কোন দুই স্পিনার থাকবেন বৃহস্পতিবার একাদশে, সেটা এখন বড় প্রশ্ন ভক্তদের মাঝে। সেদিক থেকে বড় চমক লুকিয়ে রেখেছে টাইগার টিম ম্যানেজমেন্ট। ম্যাচ শুরুর আগে প্রেস কনফারেন্সে যার ইঙ্গিত দিয়ে গেছেন অধিনায়ক শান্ত, তিন পেসার না, কাল ভারতকে কাবু করতে একজন বাড়তি স্পিনার অর্থাৎ নাসুমকে খেলাতে পারে টিম টাইগার্স। এর জন্য ব্যাখ্যা হলো দুবাইয়ের মাঠে বরাবরই সফল এই স্পিনার এখন পর্যন্ত দুই ম্যাচে বল করে তার ইকোনমি রেট মাত্র 2.81। এছাড়া সাম্প্রতিক কয়েক বছরের হিসাব ঘাটলে দেখা যাবে ভারত বরাবরই লেফটি স্পিনারের বিপক্ষে দুর্বল। বিশেষ করে 2023 বিশ্বকাপের পর মোট 4 বার বাহাতি স্পিনের বিপক্ষে আউট হয়েছেন বিরাট কোহলি। এই সবকিছু বিবেচনা করে একজন বাড়তি স্পিনার খেলাতে পারেন কোচ ফিল সিমন্স। এই নিয়ে শান্ত বলেন, দেখেন সবাই কিন্তু আমাদের পেস ইউনিট নিয়ে কথা বলছে, আমাদের স্পিন সামর্থ্য মন্দ না, এমনকি ম্যাচে দেখতে পারেন স্পিনাররাই বেশি আছে, পেসার কম। এখান থেকে বোঝা যায় কাল একাদশ নিয়ে বিশেষ প্ল্যান সাজাচ্ছে বাংলাদেশ দল, যেটা দিয়ে কাবু করতে পারে ভারতকে। এছাড়া এই ম্যাচের আগে প্রতিপক্ষ নিয়ে না ভেবে বেশ ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন টাইগার কাপ্তান। তার মতে ভালো খেললে নিজেদের দিয়ে যে কোনো প্রতিপক্ষকে হারাতে সক্ষম বাংলাদেশ। এখন দেখার পালা মাঠের খেলায় কি করে।